বেশ কিছুদিন ধরে আমার খুব ইচ্ছে করছিল কাঁচা আমের ভর্তা খাওয়ার, কিন্তু আমি আমার সেই ইচ্ছাটা পূরণ করতে পারছিলাম না। কেননা কিছুদিন আগেই টানা কয়েকদিন শিলাবৃষ্টি হয়েছে, আর এই শিলাবৃষ্টির কারণে কোথাও কোনো আম নেই। অনেক খোঁজাখুঁজি করার পরেও আমি কোনো গাছে কাঁচা আম খুঁজে পাইনি। আর বর্তমানে যে গরম পড়েছে, এই গরমের মধ্যে একটু কাঁচা আমের ভর্তা খেতে পারলেও হয়তো স্বস্তি লাগতো। এখন অনেকেই বলতে পারেন বাজারে তো আম আছে, বাজার থেকে কিনে নিলে তো পারেন। হ্যাঁ ভাই, বাজারে আম আছে, কিন্তু বাজারে বর্তমানে আমের যে দাম, এত দামে কাঁচা আম কিনে ভর্তা করে খাওয়ার কোনো শখ নাই। কথায় আছে না, মেঘনা চাইতেই বৃষ্টি। আজকে আমার সাথে এমনটাই হয়েছিল। ভোরবেলা ঘুম থেকে উঠে আমি বেরিয়ে পড়েছিলাম প্রকৃতির মাঝে একটু শান্তি খুঁজতে। সেই জায়গাটিতে যাওয়ার পর আমি একটা আম গাছের দেখা পাই, যে আম গাছটিতে অনেকগুলো আম ঝুলেছিল। বর্তমানে এই আমের সিজনে আমার চোখের সামনে যত আম গাছ পড়েছে, তার মধ্যে এই আম গাছটার মধ্যে এত পরিমাণে আম আমি দেখতে পেরেছি। তাই আমগুলো দেখে আমার আর সহ্য হচ্ছিল না, তাড়াতাড়ি করে গাছের নিচে একদম চলে যায়। আর আমগুলো ছিল একদম হাতের নাগালে, হাত বাড়ালে আমগুলো আমার হাতে চলে আসবে এমন অবস্থায় ছিল। এটা দেখার পর আমার এই কথাটাই মনে পড়েছে যে মেঘ না চাইতেই হয়তো বৃষ্টি পেয়ে গেছি। আসছিলাম ঘুরতে, কিন্তু এসে দেখি আমি আম পেয়ে গেছি। কিন্তু আমার তো মন চেয়েছিল কাঁচা আমের ভর্তা খাওয়ার। কাঁচা আম আছে, কিন্তু এখন ভর্তা করে খাওয়া কোনোভাবেই সম্ভব না। হয়তোবা এখান থেকে কিছু আম আমি নিয়ে যেতে পারি, তারপর বাসায় গিয়ে আবার ভর্তা করতে পারি, কিন্তু এমনটা আমি করব না। এখন আপনারা অনেকেই বলতে পারেন অন্যের কাছ থেকে এইভাবে আম নিতেছেন, এটা তো ঠিক না। আমি ভাই গাছের মালিকের কাছ থেকে অনুমতি নিয়েই নিছি। তারপর আমি আর জিসান মিলে আমগুলো দেখে একে অপরের সাথে একটু মজা করছিলাম। এর মাঝে বেশ কয়েকটা আম পারি, আমগুলো যে ছিলব তার জন্য কিছু নেই। যখন দরকারের সময় একটা জিনিস পাওয়া যায় না, তখন সেই জিনিসটা আমরা আবিষ্কার করে ফেলি। পাশেই ছিল একটা নদী, নদী থেকে এমন একটা জিনিস আমরা সংগ্রহ করেছি যে জিনিসটা দিয়ে আমটা সহজেই ছিলানো যাবে। পাশে বেশখানি পানি জমেছিল, সেই পানি থেকে আমগুলো ধোয়ার পর আমগুলো ছিলতে শুরু করি। আর ছিলা শেষে যখন কামড় দিই আমটার মধ্যে, তখন যে একটা আমি স্বাদ পেয়েছি সেটা আপনাদেরকে বলেই বুঝাইতে পারবো না। মানে আমটার মধ্যে কোনো কৃত্রিমতা নাই, একদম প্রকৃতির স্বাদ। গাছ থেকে নগদ পেরে টাটকা একটা স্বাদ নিতে পারছি। আপনাদের কারো বাড়িতে যদি কাঁচা আম থাকে, অবশ্যই আমাদেরকে বলে দিন, আমরা আপনাদের বাড়িতে চলে আসবো আম ভর্তা খাওয়ার জন্য। আজকে আমরা যে পরিবেশটাতে ছিলাম, সেই পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেন। আর সেই পরিবেশটা দেখার জন্য আমার পেজে একটা ভিডিও আপলোড করা আছে, আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট পেজটা ফলো করেন নাই, তারা একটু কষ্ট করে ফলো করে দেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।